তো আজ আমি চলে এসেছি একটু সাজুগুজু করব বলে। রান্না বান্না করে একটু সময় ছিল, তো ভাবলাম, অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু সেজেগুজে রিলস বানাবো, কিন্তু সময় আর হয়ে ওঠে না। মাইকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, রান্না বান্না, খাওয়ানো দাওয়ানো, আবার ঘুম পাড়াতে হয় তাড়াতাড়ি, সকালবেলা আবার স্কুল থাকে, তো সময় হয়ে ওঠে না। আজকে একটু সময় ছিল তাই ভাবলাম করে নিই, তাই রেডি হচ্ছি। প্রথমে টোনার দিলাম, তারপরে এই যে অ্যালোভেরা জেল লাগালাম। আর এদিকে পিছনে তো বাপ বেটাই খেলছে, প্রচণ্ড আওয়াজ করছে, আমাকে ডিস্টার্বও করছে। আমি বলছি আস্তে আস্তে, সে আর শোনেকে। মায়েরকে জুস খাওয়াচ্ছে, তো জুস খেতে খেতে লুকোচুরি খেলতে লাগবে, তবেই ও জুস খাবে। তো দুই বাপ বেটা লুকোচুরি খেলছে এটুকুনি ঘরের মধ্যে, তাই আওয়াজ হয়েই যাচ্ছে। আর আমার মেকআপে ভুল ত্রুটি তো থাকবে, এটাই স্বাভাবিক, কারণ আমি কোনো মেকআপ আর্টিস্ট নই। আর রিলস বানানোর জন্য খুবই সামান্য প্রোডাক্ট ইউজ করে, তারপর তো ফিল্টার জিন্দাবাদ আছেই, ফিল্টার লাগিয়েই তো হয়ে যাবে সব। তবুও একটু না রেডি হলে ভালো লাগে না। তো তারপরে এই যে আমি সিসি ক্রিম লাগিয়ে নিলাম একটু। আবার বেফালতু জিনিসগুলো খরচ করতে কিন্তু মায়াও লাগে, কিন্তু তবুও রিলস বানিয়ে তো ভালো লাগে, সেটাই ভালো। তো এই যে তারপরে কম্প্যাক্ট পাউডার দিয়ে একটু সেট করে নিলাম। আর শাড়ি পরে তো আমার ভীষণ আনকমফোর্টেবল হচ্ছে, কোনো দিকে কী নেমে যাচ্ছে না খুলে যাচ্ছে, কোন দিকে কী দেখিয়ে যাচ্ছে, এইসব চিন্তা করতে করতে শাড়ি তো খুলেই যাচ্ছে বারবার। তারপরে এই যে আইব্রোসগুলো করে নিলাম। আগে কিন্তু আমি মেকআপ করলে আইব্রোস করতাম না, কিন্তু এখন যেন এটা মানে আমি না করলে আমার মেকআপ কমপ্লিটই হয় না। তো এই যে আইব্রোসগুলো করে নিলাম। এমনি আমার আইব্রোসগুলো একটু মোটামুটি, তবুও তারপরেও একটু করে নিলাম। এরপর পরবো আইলাইনার। এটা অনেক পুরনো একটা আইলাইনার, ল্যাকমির, নেল পলিশের মতো। এটা এখন অনেকেই হয়তো ইউজ করে না, কিন্তু আমি বরাবর এটাই ব্যবহার করি, এখনও পর্যন্ত আমার কাছে এটাই বেস্ট মনে হয়। শুকাতে একটু সময় লাগে, কিন্তু ম্যানেজ করা যায় মোটামুটি। আর কালোটাও এতটা সুন্দর, এতটা গাঢ় যে খুব ভালো লাগে আমার। আর শাড়ির সঙ্গে যেন আমার এই মেকআপগুলোই একটু বেশি ভালো লাগে। একটু মোটা করে সিঁদুর, একটু লাল টিপ পরা, একটু চোখগুলো টানা টানা করা, গালগুলো একটু লাল লাল টুসটুস করা। তো এই যে আইলাইনার পরে একটু গালগুলো লাল লাল করে নিচ্ছি, কিন্তু পছন্দ হচ্ছে না, মনে হচ্ছে যেন আর একটু লাল হলে বেশি ভালো হতো। তাই বারবার আয়নায় দেখছি, একবার ফোনে দেখছি, আর একবার লাল করে নিচ্ছি। তো এই যে পছন্দ হলো না, আর একটু লাল দরকার, তাই আবার আরেকটু লাল করে নিচ্ছি। আর এই শাড়ির সঙ্গে আমি আগেও অনেক গাঢ় লিপস্টিক পরেছি, কিন্তু যেন আমার সেটা পছন্দ হয় না। একটু হালকা লিপ বাম আর লিপ গ্লস দিলেই যেন কালারটা খুব বেশি ভালো লাগে। তো এখানেও আমি সেটাই করব, একটু লিপ বাম, এই যে লিপ বাম পরে নিলাম, যেটা পরলে পিঙ্ক হয়ে যায়। তো ওটাই পরলাম, দেখো পিঙ্ক হয়ে গেল। আর এর ওপর দেবো একটা কিউটু আমার লিপ গ্লস আছে, আমি ওটাই দেবো। তো এই যে এটা দিয়ে দিচ্ছি, তারপর দেখবে লুকটা কী সুন্দর আসবে। তো মোটামুটি লিপস্টিক কমপ্লিট। এবার আমি চুলটা একটু সেট করে নেব। চুল সেট করা মানে আমি নিজের চুলে তো কোনো ডিজাইন কখনোই করতে পারি না। অন্যের চুলে আমি অনেক রকমভাবে চুল বেঁধে দিতে পারি, ডিজাইন করে দিতে পারি, কিন্তু নিজে নিজে পারি না। অনেকেই নিজে নিজে খুব সুন্দর করে পরে। তো যাই হোক, আমি চুলটা আঁচড়ানোই ছিল, একটু খুলে নিলাম, হাতে করে এদিক ওদিক করে নিলাম, মাঝে সিতে করে নিলাম, তারপরে একটা লাল টিপ পরে নিলাম। এখন সিঁদুর পরে নিচ্ছি। সিঁদুরটা মাস্ট শাড়ির সঙ্গে আমার মনে হয়। তো এই যে একটু মোটা করছি, হাতে করে পরছি বলে আশেপাশে চুলগুলো তো লেগে গেছে, তাই সিথি আর মনে হচ্ছে না, সে তো হাই রোড হয়ে গেছে। তো ট্যান্ট আমি এখন রেডি, পুচু যেরকম একটা রেডি হওয়া দরকার রিলস বানানোর জন্য হয়ে গেছি। তাই এই যে একটু হেঁটে তোমাদেরকে দেখিয়ে দিলাম। হাঁটাটা আমার খুবই খারাপ, যারা পার্সোনালি আমাকে চেনে, আমার হাঁটা দেখেছে, তারা বিশ্বাস করে না আমি আবার এরকম হাঁটতে পারি নাকি, যে হ্যাঁ পারি। তো এই যে এটা হচ্ছে ফাইনাল লুক, কেমন হয়েছে অবশ্যই জানাবে। জানি এর মধ্যে খাস কোনো কিছুই নেই, তবুও একটা কমেন্ট পেলে তো ভালো লাগে না, সবারই একটু প্রশংসা পেতে। তো সবাইকে